নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব, অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করব। কি বিষয়? রাশিচক্রে গুরুচণ্ডাল যোগ। কিভাবে হলো? দেখুন, বর্তমানে বৃহস্পতি আছেন মিথুন রাশিতে এবং কুম্ভ রাশিতে অবস্থান করছেন রাহু। বৃহস্পতি মিথুন রাশিতে 6 জুন পর্যন্ত থাকবেন, আর রাহু কুম্ভ রাশিতে থাকবেন ডিসেম্বরের প্রায় এন্ড উইক পর্যন্ত। এই যে অবস্থান, এই অবস্থানে একটা সূক্ষ্ম বিষয় আছে। কি বিষয়? বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর, এবং রাহুর যদি আমরা অ্যাসপেক্ট ধরি, ইউজুয়ালি অনেকেই রাহুর অ্যাসপেক্ট কাউন্ট করেন, তবে রাহুর 7th অ্যাসপেক্ট অতটা কাউন্ট করা হয় না, 9 and 5th অ্যাসপেক্ট বেশি কাউন্ট করা হয়। সো সেখানে বৃহস্পতিকে 5th অ্যাসপেক্ট দিচ্ছেন রাহু। এই যে কম্বাইন্ড মিউচুয়াল অ্যাসপেক্ট, এটা কিন্তু একটা গুরুচণ্ডালের ইনফ্লুয়েন্স দেবে। আমি প্রথমেই বলে দিই, মেষ থেকে মীন প্রত্যেক রাশির ক্ষেত্রে এই সংযোগের ইনফ্লুয়েন্স থাকবে। কোনো কোনো ক্ষেত্রে এই ইনফ্লুয়েন্সটা থাকবে খুব ভালোভাবে, কোনো কোনো ক্ষেত্রে এই ইনফ্লুয়েন্স কিন্তু ভালোভাবে থাকবে না। তার মানে যেটা ইম্পর্টেন্ট, এই ইনফ্লুয়েন্স সেটা কিন্তু সব দিক থেকে ভালো প্রভাব নাও দিতে পারে। আজকে আমি অনুষ্ঠানে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব যে এই গ্রহ সংযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন, তাদের জন্য কেমন প্রকৃতির ইনফ্লুয়েন্স রাখতে পারে, খারাপ প্রভাব না ভালো প্রভাব, কোনটা আসবে সেটা আমরা জানবো। দেখুন, জুপিটার ইজ দ্য লর্ড অফ উইজডম, আর রাহু কোথাও যেন গিয়ে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারকে রিপ্রেজেন্ট করে। রাহু অ্যাম্প্লিফাই করে চাহিদাগুলোকে, আর জুপিটারের প্রভাব একটু আলাদা। জুপিটার দেবগুরু, উইজডমকে রিপ্রেজেন্ট করছে, প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করছে, জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে, আধ্যাত্মিকতাকে রিপ্রেজেন্ট করছে, স্পিরিচুয়ালিটিকে। সো প্রথম এই সংযোগের একটি নেগেটিভ প্রভাব হচ্ছে কোথাও যেন গিয়ে একটা কন্ট্রাডিকশন স্পিরিচুয়ালিটির সাথে ম্যাটেরিয়ালিস্টিক গেনের, একটা বড় ক্লাশ হয় এখানে। অনেকেই ভাবেন এই সংযোগ স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সমস্যা দিতে পারে, এবং গুরুজনের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণে বা গুরুজনের ব্লেসিং প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধার জায়গা কিন্তু কাজ করতে পারে। অ্যান্ড প্র্যাকটিক্যালি স্পিকিং, এই সংযোগের প্রভাব কিন্তু সব ক্ষেত্রে ভালো নয়। মেষ রাশির একাদশে রাহু, মেষের তৃতীয় বৃহস্পতির অবস্থা খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে বৃহস্পতি তৃতীয় মানে আপনার আগ্রহ বেশি, আপনার বিভিন্ন বিষয়ের প্রতি ইনক্লিনেশনটা কিন্তু এতদিন ছিল না, কিন্তু এখন আছে। ধীরে 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 আপনার ইনক্লিনেশন কিন্তু ডেভেলপ করছে, এবং মাথায় রাখবেন আপনার এই একাডেমিক ডেভেলপমেন্টের জন্য ইনক্লিনেশন বাড়বে, আরো নানান বিষয়ে আপনার আগ্রহের প্রভাব সেটা কিন্তু বাড়তে চলেছে। একদম পরিষ্কার বলছে, আপনার আগ্রহ বাড়বে। কিন্তু মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখুন, একটা বিষয় খুব ভালোভাবে বুঝুন, আজকে একজনের মোরাল ভ্যালুস ভালো, তার মানে তার জুপিটার স্ট্রং। একজন স্পিরিচুয়ালি নিজেদেরকে ইনক্লাইন্ড করতে চান, তার জুপিটার স্ট্রং। কোনো একজন জাতক সে চাইছে শুধু সোশ্যাল লাইফটাকে লিড করতে, তার মধ্যে উন্মত্ত মানসিকতার জায়গা রয়েছে, সে চাইছে আরো আরো আরো। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বৃহস্পতি এবং রাহুর প্রভাবে আপনার জীবনচক্রের নানান বিষয় কিন্তু প্রভাবিত হতে পারে। বৃহস্পতি এবং রাহুর প্রভাবে আপনি নানা রকম ডেভেলপমেন্টকে কিন্তু অর্জন করতে পারবেন, এবং সব থেকে যে জায়গাটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতি এবং রাহুর প্রভাবে প্রচুর যোগাযোগ কিন্তু আপনার পারে। আমি বলে দিই, এই সময় দেখবেন নতুন নতুন বন্ধুত্বের হাতছানি মেষ রাশির জন্য। কেউ হয়তো বললো যে ভাই আমি তো ইনভেস্টমেন্টের কাজ করি,
এই ধরনের প্রলোভনে কিন্তু পা দেওয়া যাবে না। নতুন করে ভাবলেন যে না ঠিক আছে চলো আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করি, করতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্ট করছেন একটা চেনা অচেনা বন্ধুর মাধ্যমে, এই জায়গাগুলো বাদ দিতে হবে। বন্ধুত্বের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে ইনভেস্ট করছেন, এই জায়গাগুলো বাদ দিতে হবে। একটা নয়া পয়সাও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই সময় সচেতনতা রাখতে হবে আপনাকে। সো তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন, তাড়াহুড়ো করে ইনভেস্টমেন্ট করবেন, সেটা তো ভালো লক্ষণ নয়। এই গুরুচণ্ডাল যোগের প্রভাবটা কিছুটা কিন্তু আপনার গুরুজনদের সাথে সম্পর্কের ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে। মাথায় রাখতে হবে আপনার গুরুজন কারা, আপনার পিতা মাতা, ইমিডিয়েট গুরুজন, তাছাড়াও গুরু আছে, বিভিন্ন রকম গুরুজন আমাদের জীবনচক্রে থাকে। তাহলে তাদের সাথে একটা স্ট্রং সম্ভাবনা কিন্তু রাখার চেষ্টা করতে হবে। যত এথিক্যাল থাকবেন এই সময় তত বেটার। এথিক্সকে গুরুত্ব দেবেন, কোনো কিছুর জন্য মোরালিটি স্যাক্রিফাইস করবেন না ফর এনিথিং। কোনো কিছুর জন্য মোরালিটিকে স্যাক্রিফাইস করা যাবে না, বিকজ মাথায় রাখবেন এই সময়ে মোরালিটিকে স্যাক্রিফাইস করা তার মানে আপনি আরো পিছিয়ে গেলেন, কিন্তু আরো সমস্যার মধ্যে পড়ে গেলেন। মাথায় রাখতে হবে এই সময় আপনি অপশন পাবেন প্রচুর, একটা ভালো রাস্তার অপশন পাবেন, একটা চটজলদি বেটার কিছু করার অপশন পাবেন। আই উইল সাজেস্ট টু চুজ দ্য লিগাল ওয়ে, সঠিক পথটাকে নির্বাচন করার সাজেশন দেব। তবে যারা পাবলিক ফিগার মেষ রাশির, খুব ভালো করে বুঝুন, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মেষ রাশির, খুব পজিটিভ একটা জায়গা পেতে পারেন, একটা রেকগনিশন পেতে পারেন, আলাদা একটা আলাদা লেভেলের রেকগনিশন প্রাপ্তির সম্ভাবনা আছে। কিন্তু পরিচিতি, পজিটিভ ভাবে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, তাহলে যারা মিডিয়া বেসড, টেকনিক্যাল বেসড, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, 11th ইজ দ্য সোশ্যাল হাউস। রাহু 11th থেকে শুধু নেগেটিভ ফল দিচ্ছে একদমই সেটা ভাববেন না, বাট 11th হাউসে রাহুর অবস্থান কোথাও যেন গিয়ে আপনাকে পরিচিতির জায়গাটাকে ডেভেলপ করে দিতে পারে। তবে মাথায় রাখতে হবে এই সময়ে রাহুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে জুপিটার। সো আপনাকে জুপিটারের উপরে ফুল ফেইথ রাখতে হবে। সো অথেন্টিসিটি, লিগালিটি, মোরালিটি, এই বিষয়বস্তুগুলিকে যত গুরুত্ব দেবেন ততটা ভালো। অনেকে ফরেন কিছু কালচারকে অ্যাচিভ করতে চান, ফরেন কিছু ম্যাটেরিয়ালকে অ্যাচিভ করতে চান, ফরেন ল্যাঙ্গুয়েজকে জানতে চান, শিখতে চান, ফরেনে ভ্রমণ করতে চান। মেনি পিপল আর ওয়ান্ট টু সেটেল ইন ফরেন, ফরেনে গিয়ে সেটেলড হতে চান। সো যারা ফরেন রিলেটেড বিষয় নিয়ে ভাবছেন না, তাদের জন্য এই ট্রানজিট কিন্তু ওভারঅল ভালো ফলাফল দিতে পারে। ফরেন রিলেটেড ম্যাটারে আপনি একটা গ্রোথ পাবেন, ফরেন রিলেটেড ম্যাটারে আপনি একটা অপরচুনিটিস পাবেন, ফরেন রিলেটেড ম্যাটারে আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন। এবং প্র্যাকটিক্যালি আমি আপনাকে বলে দিচ্ছি, ফরেন রিলেটেড ম্যাটারটা আপনার জন্য কিন্তু খুব সুবিধাজনক নয়। ফরেন রিলেটেড বিষয় নিয়ে আপনি প্রচুর ক্রন্দনের মধ্যে পড়তে পারেন, প্রচুর জটিলতার মধ্যে পড়তে পারেন, প্রচুর ঝামেলার মধ্যে পড়তে পারেন। সো বি সেফ, এ বিষয়ে সচেতনতা রাখতে হবে আপনাকে, আদারওয়াইজ ইউ মে ফেস সাম প্রবলেম, আপনি কিছু জটিলতার মধ্যে পড়তে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। এটা মাথায় রাখতে হবে। আমি আপনাকে বলে দিই, যেহেতু থার্ড হাউসে জুপিটার থাকছে, আগ্রহর পজিটিভ অ্যাটিটিউডটা রাখুন, বিহেভিয়ারাল প্যাটার্নটাকে ঠিক রাখুন, আনওয়ান্টেড যোগাযোগ বা আননেসেসারি কন্ট্যাক্ট গুলিকে দূরে পাঠান। কোনো আননেসেসারি কন্ট্যাক্ট করার দরকার নেই, আননেসেসারি কন্ট্যাক্টকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, সেখানে নানা রকমের সমস্যা আসতে পারে, সেখান থেকেই জটিলতাগুলো এন্টার করতে পারে। সো বি সেফ। তাহলে কি কি জায়গায় সেফ থাকবো? হেলথে আননেসেসারিলি কোনো কন্ট্যাক্টের মধ্যে যাব না, সুযোগ যেটা লিগাল মনে হবে সেদিকে যাব, অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো ইনভেস্ট করবেন না, এবং মোস্ট ইম্পর্টেন্ট গুরুজনদের সাথে ভালো সম্পর্ক এবং তাদের হেলথের প্রতি বিশেষ নজর রাখবেন, আর খাওয়ার রুচির দিকে একটু খেয়াল রাখবেন।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।